আজকে করব ব্যাচেলারদের জন্য রান্না। যারা ব্যাচেলার আছেন, স্টুডেন্ট বা আপনার ছেলে-মেয়ে সবার জন্যই আজকে এই রেসিপিটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি ভাবছেন আজকে ব্যাচেলারদের রান্না নিয়ে কেন হাজির হয়ে গেলাম? এই রান্নাটা কিন্তু অনেক সহজ। আর ডিম খেতে, খেতে যারা বোর হয়ে গিয়েছেন ব্যাচেলারদের খালাদের হাতের রান্না খেতে, খেতে তারা কিন্তু নিজেরাই এটা করে নিতে পারেন খুব অল্প সময়ের ভিতরে। আর খেতে কিন্তু খুব মজা লাগে। আর আপনি একটুখানি দিয়ে কিন্তু পুরো প্লেটের ভাতটাই খেয়ে ফেলতে পারবেন। আর অন্য কোনো তরকারি না হলেও হবে। আমরা নরমালি যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি ঠিক সেইভাবে করেই কিন্তু আমি পুরো প্রসেসিংটা করে নিলাম। এর ভিতরে কিন্তু আমি এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস এড করিনি। আপনারা দেখেন খুব সহজে কিন্তু আমরা এই ডিমের অমলেটটা দিয়ে খুব ইজি একটা রেসিপি করে ফেলতে পারবো। তো তারপরে কিন্তু আমি খুব ভালো করে মিক্সড করে আমি কিন্তু ডিমটাকে ভেজে ফেলবো তেলটাকে গরম করে। তো আমি কিন্তু এখানে ৩ টা ডিম নিয়েছি। আমি আমার ব্যাচেলর না, আমি আমার ফ্যামিলির জন্য রান্না করতেছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা ব্যাচেলর আছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইজি রেসিপি আর খুব মজাদার একটা রেসিপি। যারা কিন্তু খালাদের হাতের মানে আপনারা ডিম ভাজা বা হচ্ছে ডিমের তরকারি খেতে, খেতে বোর হয়ে গিয়েছেন, তাদের কাছে স্বাদ পাচ্ছেন না। এটা কিন্তু খেতে পারেন আর এটা কিন্তু খুবই মজা খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ির মার কাছ থেকে শিখেছি। কারণ আমার মানে উনি বরিশালের, তো উনার অনেক রেসিপিই আছে যেগুলো অনেক বেশি ইউনিক হয়। তো আমি চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাতে আপনাদের নতুন, নতুন একটা রেসিপিও আমি দিতে পারি। আর আপনারাও যেন বাসায় ট্রাই করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে। দেখেন তেমন কিচ্ছুই না, শুধু একটু তেল গরম করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। তারপরে নরমালি একটুখানি হালকা এটাকে ভেজে নিব। আর এটা করতে কিন্তু আপনি যদি একটা ডিম দিয়ে করেন আপনার কমপক্ষে হলো ১০ মিনিটের ভিতরে এই রেসিপিটা হয়ে যাবে। আর আপনি মানে একটা ডিম দিয়ে করেন বা ২-৩ টা ডিম দিয়েই করেন না কেন ১০-১৫ মিনিট সময় নিলে আপনার পুরো রেসিপিটা হয়ে যাবে। তো পেঁয়াজ মরিচ কিন্তু হালকা আপনার ভাজা হওয়ার পর আমি একটু হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো এড করে দিচ্ছি। এর ভিতরে কিন্তু এক্সট্রা আর কোনো গুঁড়া মসলা এড হবে না। তারপরে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। দ্যাটস ইট, আর কোনো কিচ্ছু লাগবে না। এত সহজ রেসিপি আর এত ইজি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা করতে পারেন। আর মানে শুধু ব্যাচেলর না, নরমালি যারা ফ্যামিলিও আছেন তারাও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এর ভিতরে এক্সট্রা করে আর কোনো কিছুই এড হবে না। তো রান্নার মজাটাই কিন্তু হচ্ছে মসলা কষা। যত বেশি মসলা কষবে তত কিন্তু বেশি রান্নাটা খুব ভালো হবে। তো আমি কিন্তু মসলা কষতে, কষতে পুরো সবকিছু ক্লিন করে ফেললাম যেগুলো আমি আধোয়া করেছিলাম। তো আমি কিন্তু আপনাদেরকে আমার পুরো কিচেনটাই দেখাবো। আমি আমার কিচেনটা গুছাচ্ছি, সুন্দর করে গুছিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মসলা কষানো হওয়ার পরে আমি কিন্তু সবগুলো ডিম একে, একে করে ছেড়ে দিব। তো আর এই রেসিপিটা হলে কিন্তু আমার ননদের আর কোনো কিছুই লাগে না। আমার ননদ কিন্তু এই ধরনের রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। তো একটুখানি পানি দিয়ে হালকা একটু বলক দিয়ে নিব। তারপরে কিন্তু আপনাদের মন মতো পছন্দ মতো মানে যেকোনোভাবে আপনারা খেতে পারেন। ভাত দিয়ে খেতে পারেন, পানি ভাত দিয়ে খেতে পারেন। তারপর হচ্ছে আপনারা এমনি রাইস দিয়েও কিন্তু খেতে পারবেন। কারণ এই রেসিপিটা কিন্তু খুবই মজা। বেশি কোনো কিচ্ছু না, দেখেন অল্প একটু পানি দেওয়ার পরে কিন্তু হালকা একটু যে ঝোল যেটা আমরা ক্রেভিংটা করেছিলাম সেটা জাস্ট মাখো, মাখো হলে দ্যাটস ইট, হয়ে গেল রান্না। ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো কেমন হলো আমার রেসিপিটা জানাবেন অবশ্যই।